এদিক দিয়ে মাছ ভিতরে যাবে, কিন্তু মাছ কি আবার ওই আসতে পারবো না, বেরোতে পারবো না? কেন বেরোতে পারবো না? মানে দেখা এরিয়াটাই টেকনিক। একদম বাঁশের শিল্প, আমাদের ইসলামপুরের বাঁশ শিল্প, এরকম মাছ ধরার কাজে এই দাঁড়কিগুলা ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি ভালো আছেন? এগুলো কি বানাইতেছেন? এগুলো কি দাঁড়কি? এগুলো কি সবই বাঁশ না? কি জাতের বাঁশ এগুলা? এগুলো কি আমাদের এলাকায় হয় না এই বাঁশগুলা? আমাদের এলাকার বাঁশই না? এখানে বাঁশ দিয়ে আর কি কি বানান আপনারা? শুধু দাঁড়কি? বলছি একটা দাঁড়কি বানাইতে আপনারা কত টাকা করে নেন? এটা ধরুন মহিলা দিয়ে গাছি নেই, তো গাছি নেওয়ার পরে তারপরে আমরা বিক্রি করি। ও, এই যে এগুলা দেখ মহিলাদেরকে নিয়ে আলাদা করে কাজ করে নেওয়া লাগে? কাজ করে নেওয়া লাগে। মাছ যখন মানে মারা শেষ হবে তখন কোন দিক দিয়ে বের করবো? এই মুখ দিয়ে বের করবো না? এগুলা তো ওই যে মহিলাদেরকে এদিক দিয়ে ঢুকবো না? হলা বাইক দিয়েছি একটা। আচ্ছা, যা ঢুকবো বাইরে হবো না। আপনি এই কাজটা কতদিন যাবত করেন? বহুদিন, জন্মকালে। জন্ম থেকে? দাদার আমলে ব্যবসা। আপনার নাম? আমার নাম বাচ্চু। বাচ্চু? মোহাম্মদ বাচ্চু শেখ। এই দাঁড়কিগুলা এখান থেকে তো কোন কোন জায়গায় যায়? ঢাকা যা, ঢাকা পর্যন্ত যায় এখান থেকে? ঢাকা আপনার জয়দেবপুর, তারপর আছে আজিমপুর, ময়মনসিংহ আছে, তারপর আছে আপনার ত্রিশাল আছে, তারপর আছে আপনার ওই পূবে কাঞ্চন, তারপর আছে কয় আপনার কি কালীবাড়ি, কালীকুঞ্জ। এটার মালিক কি আপনি? না না না, এটা জায়গা জায়গা যার মালিক। আমি ওইটা বলি নেই, যাই বানাতে পারে, যার যার জায়গা আছে এই বিক্রি করে। কিন্তু আমার বাড়ি হচ্ছে মাহমুদপুর, আমাদের ওইদিকে তো এগুলা বানায় না। না, এখান তো যাইতেছে। এই জায়গা থেকে নিয়ে ওখানে যাবে। ওই মেলান ধরে এটা পাইকারে এখান থেকে নিয়ে যায় মাহমুদপুর বাজারে বিক্রি করে। এখন এটা যদি মানে আমি যদি কিনতে চাই, একটা কত করে দাম রাখবেন? একটা এটা তো 2 কোয়ালিটি 3 কোয়ালিটি। এটা হলো আপনার সিলির সঙ্গে কালেকশন, তো এটা হলো 10, আর নিচে আছে 9, আবার আর একটা আছে 10, ওটা বড়, বুঝছে? ওই যে ওটা নাকি? ওই যে একটা হাত দাম, ওইটা আপনার 350, এটা 300, ওইটা হলো 250, 50 টাকা ড্যামারেজ আছে। আচ্ছা আচ্ছা। তবে এই যে এই কাজগুলা যে করছে, এগুলা একদম দেখ নিখুঁত একটা কাজ না? নিখুঁত বাঁশ দিয়ে এত সুন্দর করে কাজ করছে। এগুলা বাঁশ কি যে এই বাঁশগুলাই না?